কাটাছেড়ার তো এদের কিছু জিনিসপত্র ছিল। কি কি ইকুইপমেন্ট ছিল ওখানে? তো আমাদের তো বিষয় না, চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে অনেক বিষয় আসলে এই স্বল্প সময়ে সংযোজন সম্ভব নয়। সকল সীমাবদ্ধতা দূরীকরণে আলহাজ শামসুল ফাউন্ডেশন উদ্যোগে আরো কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা করে রেখেছি, যা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার মানবিক কর্মসূচি বিস্তৃত করতে বেশ সহায়ক বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা জানেন আলহাজ শামসুল ফাউন্ডেশন সাময়িক দায়িত্বে ছিল, আমরা যখন আমরা থাকবো না এখানে। ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন গত 26 তারিখ সমাজসেবা অধিদপ্তর থেকে একজন প্রশাসক দেয়া হয়েছে। তো উনি আসবেন, দায়িত্ব নেবেন, ওনার সদে জ্ঞাতার্থে কিংবা এই প্রতিষ্ঠানে যারা আগামীতে দায়িত্ব পালন করবেন ওনাদের সদে জ্ঞাতার্থে আমাদের এই পরিকল্পনাগুলো আমরা একটু উঠিয়ে ধরছি। স্বল্প ব্যয়ে তাৎক্ষণিক সুচিকিৎসা দিতে সাগর আশ্রমে একটা প্যাথোলজি ল্যাব স্থাপন, যাতে আশ্রিতদের পাশাপাশি স্থায়ী জনগণ দারুণ উপকৃত হবে। সাভারের নিচের একটা রুমও আমরা ইতিমধ্যে দেখেছি, এখানে একটা প্যাথোলজিক্যাল ল্যাব অল্প টাকার মধ্যে করা যায়, যেখানে এতগুলো 150 জন রোগী আছে, এদের দৈনন্দিন পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থাই নাই। সেখানে আমরা যদি স্বল্প মূল্যে একটা প্যাথোলজি ল্যাব করি, টেকনিশিয়ান আমরা নিয়োগ দিতে পারি। 73 জন স্টাফ থাকলে একজন টেকনিশিয়ান নিয়োগ দিতে অসুবিধা কি? আমরা একটা যদি ল্যাব করতে পারি তাহলে এই আশ্রিত উপকৃত হবে, একই সাথে সাগরের স্থানীয় জনগণও কিন্তু ওখান থেকে স্বল্প মূল্যে চিকিৎসা পাবে। বাইরে একটা টেস্ট 1000 টাকা করতে পারলে ওটা 500 টাকা দিয়ে সেখানে ইজিলি করা সম্ভব। আগামীতে যারা আসবেন ওনাদের সাথে জ্ঞাতার্থে স্টাফ নার্সদের প্রফেশনাল ট্রেনিং এর ব্যবস্থা, এখানে যারা স্টাফ নার্স রয়েছে অনেকে বিভিন্নভাবে নিয়োগ পেয়েছেন, ওনাদের জন্য একটা যারা প্রফেশনাল একটা প্রশিক্ষণের ব্যবস্থা খুব দরকার। তথ্য অনলাইন ডাটাবেস, ইতিমধ্যে প্রতিদিন আমাদেরকে মিডিয়ার বাইরে জিজ্ঞেস করেন, সরকারের বিভিন্ন দপ্তর থেকে জিজ্ঞেস করেন পেশেন্ট কজন আছে, রোগী কজন আছে, ছেলে কজন আছে, মেয়ে কজন আছে, কিংবা রাস্তায় যখনই কোনো মানুষ পড়ে থাকতে দেখে যখন এখানে ফোন দেন জিজ্ঞেস করেন আমাদের এখানে সিট খালি আছে কিনা বা অ্যাকচুয়াল সংখ্যাটা আছে কিনা। সেটার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল বোর্ডের মধ্যে আমরা উঠিয়ে দিয়েছি আজকের দিনে রোগী কজন আছে, কজন ছেলে কজন মেয়ে উঠিয়ে দিয়েছি। এই জিনিসটা আগামী দিনে আমরা অনলাইনে দেওয়ার জন্য প্রস্তাব করছি, যাতে এই চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের ওয়েবসাইটে তথ্যটা থাকবে। এখানে আমাদের সাংবাদিক ভাই দেশের বিদেশের যে কোনো প্রান্তের মানুষ চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে ঢুকে দেখতে পারবে আজকের দিনে রোগীর সংখ্যা কজন ছেলে আছে, কজন মেয়ে আছে, কজন বাচ্চা আছে। তাহলে কারো কোনো সন্দেহ আসবে না, কোনো তথ্য মিস ইনফরমেশন যাবে না। একই সাথে স্টাফ যারা রয়েছেন ওনারা এতদিন হাতে সিগনেচার করতো, তো আমরা একটা পরিকল্পনা করেছিলাম ডিজিটাল অ্যাটেন্ডেন্স, ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা আইডি কার্ড দিয়ে করতে পারেন, যাতে ওনাদের মান্থলি কে কদিন আসলো না আসলো এবং হিসাবটা খুব ইজি হয়। আগামী দিনের যারা দায়িত্ব নেবেন ওনাদের জন্য এগুলো আমরা চিন্তা ভাবনা করেছি। ডিপার্টমেন্ট অনুযায়ী ড্রেস কোড, আমরা এখানে কোনো ড্রেস কোড পাই নাই, কে আয়া, কে বয়, কে মাসি, কে অমুক, কে ডক্টর, কে নার্স, তো আমরা ড্রেসটা পাইনি। অথচ এই জন্য একটা আশ্রম চালানোর জন্য আমরা মনে করি প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস কোড থাকা আবশ্যক। সেজন্য আমরা একটা ড্রেস কোডও প্রস্তাব রেখেছি, ডিজাইন রেখেছি। এবং একই সাথে সাভারের আশ্রমটা যেহেতু একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে, ওখানে এই মাতৃত্বকালীন একটা ম্যাটারনিটি ল্যাবও খুব সহজে করা যেতে পারে। আশ্রিত অনেক মায়েরও বাচ্চা কেন হচ্ছে, বা রাস্তার পাশে একজন মাকে একজন অসহায় বোনকে পাগলি বোনকে নিয়ে আসছে, ওর বাচ্চা কেন হচ্ছে, একটা ম্যাটারনিটি আমার যদি ডাক্তার থাকে, আমার যদি নার্স থাকে, আমি একটা রুমকে ম্যাটারনিটি ডিক্লেয়ার করতে কোনো আপত্তি নেই, মিডওয়াইফ একজন নিয়োজিত হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে যখন আপনার ল্যাব হয়ে যাবে, একটা ম্যাটারনিটি হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, আস্তে আস্তে ক্রমান্বয়ে এই সাভারের আশ্রমটাকে একটা পরিপূর্ণ হসপিটালে চাইলে রূপ দেওয়া যেতে পারে। তো আমি এই বিষয়গুলো আগামী দিনে যারা দায়িত্বশীল আসবেন ওনাদের সাথে জ্ঞাতার্থে ওনারা হয়তো আরো ভালো কোনো চিন্তা ভাবনা রাখবেন ইনশাল্লাহ, আশা করি। অথবা একই সাথে গভর্নমেন্টের যেহেতু দায়িত্বশীল রয়েছেন ওনাদের তো বিশাল অভিজ্ঞতা আছে, ওনারা হয়তো কাজ করবেন, এগুলো আরো কিভাবে কাজ করা যায়। এক নজরে এই 25 কার্য দিবসের বিবরণ আমরা হসপিটালে প্রেরণ করেছি, এখান থেকে 8 জন। আমরা আসার পরে এখান থেকে অসহায় মা বাবা ইন্তেকাল করেছে 5 জন, নতুন আশ্রয় দিয়েছে 1 জন, এবং পরিবারের খোঁজ পেলে যথাযথ নিয়ম মেনে হস্তান্তর করেছি আমরা 3 জন। পরিবারে লাশ হস্তান্তর করেছি আমরা 1 জন, চিকিৎসক নিয়োগ দিয়েছি আমরা 2 জন, স্টাফ নিয়োগ দিয়েছি আমরা 1 জন, কর্মী ছাঁটাই আগের কোন স্টাফকে আমরা কোনো ছাঁটাই করি না, 0। আজ 25তম দিবস। এই সর্বসময় আল্লাহ সামনে ফাউন্ডেশনের সহায়তায় আমাদের সর্বশান্ত প্রচেষ্টা অনুযায়ী চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে। বিগত সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আত্মমানবতার সেবায় আরো দৃঢ় প্রত্যয় হচ্ছে প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত এগিয়ে চলুক এই মানব সেবা। আসলে আমি ডিবি প্রধান হারুন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। সেই ক্রান্তি লগ্নে উনি যে অনুমোদনটা তাৎক্ষণিক যাচাই বাছাই করে আল্লাহ সামনে ফাউন্ডেশনকে দিয়েছেন, সেই অনুমোদনটা তাৎক্ষণিক না হলে পরে এখানে আসলে একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হইতো। এবং আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এই অসহায়
মা বাবাদের সেবার জন্য আল্লাহ শামসুল ফাউন্ডেশন যে অল্প কয়দিন সেবা দিতে পেরেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে আমরা অশেষ অশেষ কৃতজ্ঞতা পেশ করছি। দেখুন, আমরা এই 25 দিন আশ্রম চালাতে বিদ্যুৎ মিটার সহ খাওয়া দাওয়া যা যা খরচ গিয়েছে সবগুলো আল্লাহ শামসুল ফাউন্ডেশনের ফান্ড থেকে গিয়েছে। কত টাকা পরিমাণটা কত? এখানে প্রায় 4.5 লক্ষ টাকার মতো আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে। 25 দিনে 4.5 লক্ষ টাকা। জি জি। দেখুন, আমরা এখানে এসে চেষ্টা করেছি মা বাবাগুলো কিভাবে খাবে কিভাবে থাকবে ওই বিষয়টা, এবং ওই তদন্তাধীন বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। এটা সরকারের দায়িত্বশীল রয়েছেন, ওরা নিয়মিত আসছেন, ওরা তদন্ত করছেন। আপনাদেরকে প্রশ্নটা করলে সঠিক উত্তরটা আসলে পেয়ে যাবেন। আমরা তো এখানে দেখেন কোনো ডাক্তারই দেখিনি, যে আপনাদের সামনে 2জন ডাক্তার সাইনবোর্ড দেখা যাচ্ছে। আমি এখানে এসে কোনো ডাক্তারের সিগনেচারও পাইনি, একজন হিসাব রক্ষক দরকার ছিল এটা পাইনি। অর্থাৎ যেগুলো আমরা উল্লেখ করেছি আমরা কি কি পাইনি, কাটা ছাড়া তো এদের কিছু জিনিসপত্র ছিল। কি কি ইকুইপমেন্ট ছিল ওখানে? তো আমাদের তো বিষয় না। দেখুন, এটা খুব স্বাভাবিক। আমার যদি একজন সার্জারি রোগী, আমার যখন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে একজন বিসিএস এফসিপিএস ডক্টর এসে বলেছেন ওনাদেরকে অপারেশন করতে হবে, হাত পায়ের মধ্যে পর্যন্ত ধরেছে, এবং সেই অপারেশন একজন ডক্টর বলছেন এখানে করা সম্ভব নয়, ওনাকে ইমিডিয়েট ঢাকা মেডিকেল কলেজে পাঠাইতে হবে। তাহলে আমরা যেখানে ওনাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি, ইতিপূর্বে যদি সেই ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে না থাকে তাহলে এটি কি অবস্থা হতো সেটা আপনারাই ভালো জানেন, আমি আগে দিশা জানি না। আচ্ছা, এখন আপনারা দায়িত্বটা সমাজসেবাকে দিচ্ছেন? আমরা দিচ্ছি না, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সমাজসেবার আইন অনুযায়ী একজন প্রশাসক নিযুক্ত হয়েছে। উনি আজকে সকালে আমার সাথে কথা হয়েছিল, উনি আজকে থাকার কথা, কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। উনি আগামীকালকে থেকে এসে ওনারাই এটা পরিচালনা করবেন। আমরা এই আশ্রমের দায়িত্বটাকে মনে করেছি আমরা ইমার্জেন্সি রিলিফের একটা অংশ। এটা ইমার্জেন্সি জরুরি সিচুয়েশন আমরা এসেছি। জরুরি সিচুয়েশনে আমাদের ক্ষুদ্র জ্ঞান, স্বল্প সামর্থ্য, মেধা, চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সহায়তা করার জন্য। আগামী দিনে যারা দায়িত্ব নেবেন, ওনারা যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান তো অবশ্যই আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখবে। এটা এই আশ্রমে কেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে যদি বলেন ভাই আপনাকে সহযোগিতা করেন, আমাদের বুদ্ধি পরামর্শ দিকে আমরা মানবিকটাকে সাড়া দিব না।